আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, দুর্বল কিছু ব্যাংকের উন্নতি হচ্ছে, চলুন বিস্তারিত জেনে নিই সমকালের মাধ্যমে। প্রিয় দর্শক, নানামুখী সংকটের মাঝেও ব্যাংকিং খাত কিছুটা আশার আলো দেখাচ্ছে। অতীতের অনিয়ম লুটপাটে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুদের হার, বাজারের উপর ছেড়ে দেওয়া রিজার্ভ সুরক্ষা ও আমদানি বাণিজ্য গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, যার ইতিবাচক প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পরিষদ পুনর্গঠন হয়েছে, এমন কোনো ব্যাংক আমানত ছাড়ছে। বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীলতা, রেমিটেন্স বৃদ্ধি, অভ্যন্তরীণ সুশাসন জোরদার এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যাংকিং খাতের পুনরুদ্ধার ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ পুনর্গঠনের পরপরই আতঙ্কের কারণে টাকা উত্তোলনের ব্যাপক চাপ তৈরি হয়। সংকট মেটাতে 6টি ব্যাংকে গত নভেম্বর মাসে 22,500 কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। এ ধরনের টাকা দেওয়া সরাসরি টাকা ছাপানোর মতো। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে টাকা দেওয়ায় ওই সময় ব্যাপক সমালোচনা হয়, যদিও গভর্নর জানান প্রয়োজন হলে ব্যাংকগুলোকে আরও টাকা দেওয়া হবে। বেশিরভাগ ক্ষেত্রে এরই মধ্যে আমানতকারীর আস্থা ফেরায় টাকা তোলার চাপ কমেছে, যে কারণে নতুন করে আর কোনো ব্যাংকে টাকা ছাপিয়ে দেওয়ার প্রয়োজন হয়নি। পরিচালনা পরিষদ পুনর্গঠন করা ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে সবচেয়ে চিন্তিত ছিল কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটি থেকে জালিয়াতির মাধ্যমে নামে বেনামে ঋণ হিসাবে অন্তত 85,000 কোটি টাকা নিয়ে গেছে এসালম গ্রুপ। তবে ব্যাংকটির প্রচুর আমানত পাওয়া এরই মধ্যে আবার ঋণ দেওয়া শুরু করেছে বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। পুনর্গঠন হওয়া অন্য ব্যাংকের মধ্যে SIBL এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উত্তোলনের চেয়ে জমা বেশি হচ্ছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে 8ই আগস্ট। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই বাংলাদেশ ব্যাংকিং খাতকে সংস্কার উদ্যোগ নেয়। এর অংশ হিসাবে 11টি ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে নতুন পরিষদ গঠন করা হয়। খেলাপি ঋণের প্রকৃত অবস্থা নির্ণয় এবং বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত মান নির্ধারণ, ফরেনসিক নিরীক্ষা পরিচালনা এবং আর্থিক সংশ্লিষ্টতা শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এ টাস্ক ফোর্স। এসব উদ্যোগের ফলে কিছু ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর যে 12টি ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়, তার মধ্যে ইউসিবি অন্যতম। বাংলাদেশ ব্যাংকের কোনো প্রধানত সহায়তা গ্রহণ না করেই ব্যাংকটি শক্তিশালী অবস্থানে ফিরছেন। ইউসিবি সূত্রে জানা গেছে, মাত্র 1.5 মাসে ইউসিবির সব শাখা উপশাখা, এজেন্ট, আউটলেট ও ডিজিটাল প্ল্যাটফর্ম 1 লাখের বেশি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, যা গ্রাহকদের আস্থারই প্রতিফলন। ইউসিবিতে ব্যক্তি শ্রেণী ও ক্ষুদ্র উদ্যোক্তার হিসাবে খোলার পরিমাণ বেড়েছে। এই শ্রেণীর মধ্যে ব্যাংকের প্রতি আস্থা বাড়ছে। এ ব্যাপারে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিও মোহাম্মদ মাহমুদুর রশিদ বলেন, বাংলাদেশ ব্যাংকের ভালো উদ্যোগের ফলে মানুষ আবারও ব্যাংকের উপর ভরসা করতে শুরু করেছে। আমানত ও ঋণের পরিমাণ বাড়ছে, যা ইতিবাচক। সংস্কার ও সুশাসনে এই ধারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই ব্যাংকিং খাত আরও শক্তিশালী ও স্থিতিশীল হবে। শুধু ইউসিবি নয়, আরও কিছু ব্যাংকে আমানত পরিমাণ বাড়ছে। হলমার্ক কেলেঙ্কারিতে বিধ্বস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। আমানতকারীদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি 2024 সালে সোনালী ব্যাংকের পরিচালনা মুনাফা বেড়েছে। জানা গেছে, হলমার্কের ঘটনার পর সোনালী ব্যাংকের বড় কোনো অর্থায়ন করেনি। ক্ষুদ্র ও মাঝারি এবং রপ্তানি পণ্য উৎপাদন করে এমন ব্যবসায় বেশি ঋণ দিয়েছে।
এই কৌশলেই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তবে পুরনো কিছু খেলাপি গ্রাহক হলমার্ক কেলেঙ্কারির দায় এখনও বয়ে বেড়াতে হচ্ছে ব্যাংকটিকে। এক হিসাবে দেখা গেছে গত 6 মাসে প্রায় 14,000 কোটি টাকা ব্যাংকিং চ্যানেল ফিরে এসেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি বলেছেন, সংস্কার উদ্যোগের ফলে ব্যাংকিং খাত দ্রুতই ঘুরে দাঁড়াচ্ছে। যে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে ছিল সেগুলো এখন ঘুরে দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।